কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো তোমরা। আজকে যে টপিকটা আমি নিয়েছি সেটা হলো, তোমরা অনেকেই যারা রিলেশনশিপ শুরু করতে চাও মানুষের, তাকে মানে সাধারণত ছেলেরা গার্লফ্রেন্ড খুঁজছে, মেয়েরা বয়ফ্রেন্ড খুঁজছে, তাদের সম্বন্ধে সামান্য কয়েকটা কথা বলতে চাই। প্রথমেই বলছি যে এটা একটা ইমোশনাল ব্যাপার, কিন্তু নিও না। আবেগ, হ্যাঁ, ভালোবাসার মধ্যে আবেগের একটা ভূমিকা থাকে, বিরাট ভূমিকা থাকে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর পেছনে যেই জিনিসগুলো প্রয়োজন হয়, প্র্যাকটিক্যাল যে চিন্তাগুলো করার প্রয়োজন হয়, আমি কিন্তু সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, বিশেষ করে ছেলে বা মেয়ে অপোজিট জেন্ডারের প্রতি, এটা খুব স্বাভাবিক। কিন্তু তা বলে যে তাকে একেবারে প্রেমে পড়তে হবে, তার কিন্তু কোনো মানে নেই। ভালো লাগতে পারে, দেখো কে সুটেবল, এই দেখার ব্যাপারটা অনেক সময় ওই আবেগ বা ইমোশনের তাগিদে পড়ে মানুষ ওই জিনিসটা আর খেয়াল করে না। কাউকে ভালো লাগছে, টুক করে প্রেমে পড়ে গেল। তো এই জিনিসটা যেন না হয়। আবেগ ঠিক আছে, আবেগের থাকে, স্থান থাকে, বিরাট ভূমিকা থাকে, কিন্তু এখানে কিন্তু বিরাট একটা রোল প্লে করতে হয়, যেটা মানুষ করতে অনেক সময় পারে না। সেটা হলো বুদ্ধি। এই ব্যাপারে কিন্তু মেয়েরা অনেক ম্যাচিওরড হয়, অনেক ম্যাচিওরড হয়। ছেলেরা ওই সময় তাদের বুদ্ধি যে কোথায় চলে যায় ভগবান জানে, কিন্তু বুদ্ধির এখানে একটা বিরাট রোল থাকে। সেখানে কি করতে হবে, প্রথমে ভেবে দেখতে হবে যে কয়েকটা জিনিসে, ছেলেদের ক্ষেত্রেই হোক মেয়েদের ক্ষেত্রেই হোক, কয়েকটা জিনিস কিন্তু দেখতে হবে যে এগুলো পুরো জিনিসটা, গেমটা প্লে হয় কয়েকটা কাঠামোর ওপর। একটা কাঠামো হলো তোমার আর্থিক কন্ডিশন, দ্বিতীয় কাঠামো হলো ব্যক্তিত্ব, তৃতীয় কাঠামো হলো, মানে কাঠামো নেই, কাঠামোর মধ্যে অনেকগুলি পিলার থাকে বা পয়েন্ট থাকে, তার ওপরে কাঠামোটা তৈরি হয়। তো এই কাঠামোর যেই মেন মেন পিলারগুলো, সেগুলো আর কি, একটা হলো আর্থিক কন্ডিশন, আর একটা হলো ব্যক্তিত্ব, তারপরে হলো ঠিকমতো সম্পর্কটা বজায় রাখবার যোগ্যতা। এই তিনটেই কিন্তু এর ভেতরের জিনিস। হ্যাঁ, এই দিয়ে কাঠামোটা তৈরি হয়, যার উপরে একটা রিলেশনশিপ বজায় থাকে। আর্থিক ব্যাপারটা তো ঠিক আছে, হ্যাঁ, যেভাবে তুমি ইনকাম করছো সেটা তোমার নিজস্ব চয়েস, নিজস্ব রুচি পছন্দ। তার মধ্যে একটা ব্যাপার বলার আছে, এই যে মানুষ কিন্তু এটা দেখে যে তুমি কীভাবে ইনকাম করছো। এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। সেই ব্যাপারে যারা নতুন, তোমরা এই জিনিস নিয়ে শুরু করছো ইনকামের, সেটা দেখো যে কোন প্রসেসে তুমি ইনকামটা করছো। মানুষ এটা দেখে, তুমি কত ইনকাম করছো সেটা তো দেখেই, এটাও দেখে যে কিসের মাধ্যমে তুমি টাকাটা রোজগার করছো। এটাও একটা বড় ব্যাপার। সেটা খেয়াল রেখে তোমার রুচি পছন্দ মতো তুমি ইনকামের দিকটা দেখবে। তারপরে আসছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের মধ্যে বলবো যে ব্যক্তিত্বের সোজা কথা এটাই বলা যায় যে তুমি কিভাবে নিজেকে প্রকাশ করছো, লোকের সামনে মেলে ধরছো। এর মধ্যে শিক্ষার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, অপরিহার্য না হলেও ওটা খুব প্রয়োজনীয় জিনিস, শিক্ষা দীক্ষা নিজেকে তৈরি করা। ব্যক্তিগত অভিজ্ঞতা তোমার কতখানি, এটা কাউন্ট করে। অনেক কম শিক্ষিত মানুষের ভেতরে ব্যক্তিত্বের অভাব হয় না, যদি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তাহলে তার ব্যক্তিত্বের অভাব হয় না। অনেক কম শিক্ষিত মানুষ আছে, তারা এমন এমন কথা বলবে মানুষ হাঁ হয়ে যায়, কারণ তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। তো এটা একটা ব্যাপার, শিক্ষার একটা ব্যাপার তা সত্ত্বেও থাকে, মানে থাকে, এবং ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের দামটা যেন আরও বেশি। আচ্ছা, এরপরে আসছে নিজের বেশভূষা, শরীর,
এইদিকেও এগুলো কিন্তু মানে ব্যক্তিত্ব, মন, তোমার মনের গঠন, কিভাবে নিজেকে প্রকাশ করছো, কিভাবে তোমার মন কতখানি কনফিডেন্ট, এইগুলো থাকে। তার সঙ্গে শারীরিক লুক তোমার কেমন, এইসব মিলিয়ে কিন্তু ব্যক্তিত্ব হয়। তো সেই দিকে এই ব্যাপারে অনেক রকম গাইডেন্সও তুমি লোকের কাছে পাবে, ভিডিও আছে, আমার নিজেরও ভিডিও আছে এর ওপরে। তো ব্যক্তিত্বটা আলাদা করে বলার দরকার নেই। তোমার যদি দরকার হয় ব্যক্তিত্ব ডেভেলপ করা, তুমি ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করো, তার সাথে অনেক কিছু পেয়ে যাবে। ভিজুয়ালাইজেশন হলো যে প্রতিদিন 5 মিনিট, দুবেলা 5 মিনিট করে তুমি দুবেলা বসে স্থিরভাবে নিজেকে কীরকমভাবে লোকের সামনে প্রেজেন্ট করবে, তোমার ব্যক্তিত্ব কত সুন্দর হওয়া উচিত, কত ভালো হওয়া উচিত, এই নিয়ে কেবল একটা কাল্পনিক একটা মুভি তৈরি করে দেখতে থাকো। এটা দুইবেলা 5 মিনিট 5 মিনিট করে যদি দুবেলা করতে পারো, বা অন্য সময়ও করতে পারো, যে খানিকক্ষণ বসে তুমি নিজেকে একদম চোখ বন্ধ করে কল্পনার নেত্রে দেখতে থাকলে তুমি নিজেকে কীরকমভাবে ডেভেলপ করতে চাও, ওতেই অনেক কাজ হবে। তারপর তুমি তাতে যেমন যেমন ভাব তোমার ভেতরে আসবে, যা যা করা প্রয়োজনীয় মনে হবে তুমি তাই করো। হ্যাঁ, এবং অন্যান্য চেষ্টা আস্তে আস্তে তোমার ব্যক্তিত্ব ওইভাবেই ডেভেলপ করে যাবে। আচ্ছা, এর পরে যেটা বলছি সেটা হলো সম্পর্ক কারোর সাথে হলো সেটা বজায় রাখা। এটা একটা আলাদা চ্যাপ্টার। সম্পর্ক কারোর সাথে হোক, তারপরে এটা উপরে স্টাডি করা যায়। হ্যাঁ, যে সেখানে তার রুচি পছন্দ আছে কি, তাই ভালো লাগে, সেটাও খেয়াল রেখে কথাবার্তা বলতে হয়, সম্পর্কটা রাখতে হয়। তার রুচি পছন্দকে বা তার ধরন ধারণ বা যা কিছু, সেগুলোর উপরে একটা গুরুত্ব তোমাকে দিতে হবে। তারপরে তার উৎসাহ, মানে তার কাছ থেকেও তুমি সেটা বলতে পারো যে একে অন্যকে কীভাবে উৎসাহ দিতে পারো, সেরকম জাতীয় একটা ব্যাপার বোঝাপড়া, সেটা করতে হয়। এবং এটা একটা চ্যাপ্টার, এটা আস্তে আস্তে দক্ষতা এর বাড়ে। তো মেন যেটা আমি বলতে চাইছি সেটা হলো ওই যে এই ব্যাপারে ইমোশনটা কিন্তু সেকেন্ডারি, ইমোশনটা সেকেন্ডারি ব্যাপার। বুদ্ধিটা সামনে রাখতে হবে এইসব ব্যাপারে, অ্যাফেয়ার্সের ব্যাপারে। কারণ ইমোশন যে জিনিসটা, ওটা খানিকক্ষণ পরে সরে যায়, সে তীব্র ইমোশনটা কমে যায়, তখন কিন্তু এইগুলি কাজ দেয় যে তোমার আর্থিক কন্ডিশন কতখানি স্ট্রং, সেটা ক্রমশ তোমাকে ঠিক করতে হবে আস্তে আস্তে। তোমার ব্যক্তিত্ব কতখানি পাওয়ারফুল, আর তুমি রিলেশনশিপ কীরকমভাবে মেনটেন রাখতে পারছো, এই 3টে পয়েন্টের উপরে তোমার এই ভালোবাসার কাঠামোটা তৈরি হবে। তো এইটা একটা ব্যাপার। আর একটা জিনিস, ভালোবাসা মানুষকে খুঁজতে যেও না, যোগ্যতা তৈরি করো, দেখবে ঠিক সেরকম মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হবে। এটা কোনো অপরিহার্য ব্যাপার করো না যে আমাকে এইবার আমি কাজকর্ম করছি, এইবার আমাকে একজনকে খুঁজে বার করতেই হবে। সাধারণত কী হয় না, এরকম তাড়াহুড়ো করলে বা এরকম যদি একটা প্রতিজ্ঞা করো যে আমাকে একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড জোগাড় করতেই হবে, এরকম জেদ রেখো না। অটোমেটিক্যালি হলো ভালো, অপেক্ষা করো। হ্যাঁ, যাকে ভালো মনে হচ্ছে তার দেখো সব কিছু। কারণ একে অন্যের ভালো করে একে অন্যকে ওয়াচ না করলে, তার কার্যকলাপ ভালো করে অনেক দিন ধরে দেখেও মানুষ ঠকে, সেটা বলছি না, কিন্তু ইমোশনে পড়ে যেন তোমরা এই ভালোবাসায় প্রেমে না পড়ো, এটা আমি বলতে চাইছি। মানে বুদ্ধি খাটাও, ইমোশন থাকবে কিন্তু বুদ্ধিও খাটাতে হবে। আর ওই 3টে পয়েন্ট বললাম, এটা খেয়াল রাখতে হবে। দেখো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা, সে আমাকে জানিও। উপকার পেলে বা এই নিয়ে পরামর্শ চাইলে তোমরা জানাতে পারো আমাকে। কারণ এই ব্যাপারে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কিন্তু অনেক সাইকোলজিক্যাল তথ্য আছে যারা নতুন যারা এইসব ব্যাপারে ইনভলভ হচ্ছে, তারা অনেকে ধরতে পারে না। অনেক সূক্ষ্ম ব্যাপার থাকে, ওটা প্রবলেম আসতে পারে, সেটা পরে ডিসকাস করা যেতে পারে। তো এই হলো আমার আজকের বক্তব্য। আর হ্যাঁ, ইমোশনের কিন্তু কোনো মার্কেট ভ্যালু হয় না, তোমার ব্যক্তিত্বই কাজ করবে। ইমোশন দরকার। ইমোশন কী হলো, ওই সব কিছুর উপরে একটা যে বাইরের একটা কোটিং, একটা মিষ্টি কোটিং, যেমন অনেক টফি, যেমন চুইংগাম জাতীয় জিনিসে, বাবলগাম চুইংগামে কী থাকে, ওপরে একটা মিষ্টি কোটিং চাপানো থাকে। তো ওইটা ইমোশন দরকার হয়, ইমোশন তারপরেও দরকার হয়। তো ওটা না হলে জিনিসটা ছিবড়ে লাগবে, ইমোশনটা দরকার হয়।
কিন্তু আসল জিনিস ভেতরে এই যে মানে তোমার প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল তোমার কার্যকলাপ, ব্যক্তিত্ব, এইগুলো কিন্তু আসল কাজ করে। ইমোশন দরকার হয়, ইমোশনটা জিনিসটাকে মিষ্টি করে, জিনিসটাকে ভালো করে, কিন্তু একটা ব্যালেন্স রেখে চলতে হবে। ব্রেনটা আগে রেখে এই ব্যাপারে কাজ করো, যাতে ল্যাংটা না খেতে হয় পরে। তো এটাই বক্তব্য। তোমরা সবাই ভালো থেকো। চিন্তা করে এইসব ব্যাপারে প্রেম ট্রেম যাই হোক, একটু যেন বুদ্ধি খাটিয়ে তোমরা করো। কারণ অনেককে আমি দুঃখ পেতে দেখেছি, আমার খুব খারাপ লাগে। ওই জন্য বললাম, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি তারা বুদ্ধিটা কম খাটিয়েছে, নিজের ইমোশনে চলেছে। তো গাড়ির স্টিয়ারিংটা বুদ্ধির হাতে দিয়ে দাও, ইমোশন সঙ্গে থাকে, ঠিক আছে। এটাই আমার বলার ছিল। ভালো থেকো তোমরা, সঙ্গে থেকো।